আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখতে চলেছি ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল কিংবদন্তি সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির কেল্লা। আসুন কেল্লা দেখার প্রতি আমরা মিশরের কিছু রাস্তাঘাট, কিছু পাহাড়, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জেনে নিই। বর্তমানে আমরা যে পাহাড়গুলো দেখছি, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে অসংখ্য বাড়িঘর, যেখানে তারা পাহাড়কে কেটে, পাহাড়কে মেরামত করে তারা তৈরি করেছে বাড়িঘর। যে পাহাড়গুলো আমাদেরকে স্মরণ করে দেয় আজ থেকে 1400 বছর পূর্বের ইতিহাস, ঐতিহ্য কেমন ছিল। এই বাড়িঘরগুলো রাস্তার পাশে অনেক সময় দেখতে পাবেন বাড়িঘর। মিশর পুরোটাই কেমন যেন একটি ইতিহাস, ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে আমরা দেখতে চলেছি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির কেল্লা। মিশরের প্রতিটি ইট, প্রতিটি বালিকণা যেন আজকে কথা বলি সেই 1500 বছর পূর্বে মুসলিম সাম্রাজ্য। মিশর হচ্ছে সেই রাষ্ট্র যেখানে আগমন করেছিলেন অসংখ্য নবী, বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামকে আমরা সকলেই চিনি, যিনি মিশরেই লালিত পালিত হয়েছিলেন। দুর্ভাগা হতভাগা ফেরাউনের ঘরে। ফেরাউনের জন্ম ছিল মিশরে। যেই ফেরাউন মিশরের রাজত্ব পরিচালনা করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। আজকে সেই মিশরের বাড়িঘরগুলো আছে, বিল্ডিংগুলো আছে, রাস্তাগুলো আছে, কিন্তু ফেরাউন নেই। ফেরাউন বিদায় নিয়েছে, মুসা আলাইহিস সালামও বিদায় নিয়েছেন। কিন্তু আজকে মুসা আলাইহিস সালামকে বিশ্বের 800 কোটি মুসলমান শ্রদ্ধা ভরে স্মরণ করে। মিশরে চলতেই মাঝে মাঝে হঠাৎ মনে উকি দিয়ে ওঠে, এ পথেই তো চলেছেন আমাদের নবী, এ পথেই চলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা মালটা কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। এটাই হচ্ছে মিশর। বর্তমানে আমরা যে দৃশ্যটি দেখছি, এটি হচ্ছে মিশরের একটি প্রাচীনতম মসজিদ। মিশরে অসংখ্য মসজিদ রয়েছে, যে মসজিদগুলো দেখলেও অবাক লাগে। 200 বছর, 300 বছর, 500 বছর পূর্বে কিভাবে এগুলোকে নির্মাণ করেছে। ছিল না কোনো ইলেকট্রিক, কোনো অস্ত্র, ছিল না কোনো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। কিভাবে তারা নির্মাণ করেছে। মিশরে আসলে আসলেই তাদের স্থাপনাগুলো দেখি অবাক লাগে। এই যে দেখছেন কত সুন্দর একটি দৃশ্য, মসজিদের দৃশ্য, আসলেই অবাক লাগে। মিশরের রাস্তাঘাটে চলতে যেন এক ইতিহাসের কথা প্রতিটি মুহূর্তে বলছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই ইসলামের এক কিংবদন্তি। এটি মুসলিম উম্মার একটি শক্তি, যেখানে দাঁড়িয়ে আছে আজও শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুসলিম উম্মাকে কিভাবে কাফের আর মুশরিকদের থেকে রক্ষা করতে হয়, কিভাবে বাতিলের সামনে দাঁড়িয়ে বাতিলকে রুখে দিতে হয়। 1200 শতাব্দীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি নির্মাণ করেছিলেন তার এই কেল্লা, মিশরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আস্তে আস্তে আমরা সেদিকে এগিয়ে চলছি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির কেল্লার দিকে। ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনার এক বিশাল স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে, মিশরের মাটিতে দাঁড়িয়ে আছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। মিশরের তুর পাহাড়, নীল নদ, এছাড়াও অসংখ্য স্থাপনা এখানে রয়েছে, যেটাকে দেখার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটন মিশরে আগমন করে থাকেন। মিশরে আসলেই আমরা দেখতে পাই প্রাচীন সভ্যতা কেমন ছিল। 200 বছর, 500 বছর পূর্বে মানুষের জীবন যাপনের ধারাগুলো কেমন ছিল। এখানকার মানুষ অনেক বেশি অতিথিপরায়ণ, বিশেষ করে যারা আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদেরকে তারা অনেক অনেক বেশি সম্মান করে। রাস্তাঘাটে চলতে অনেক দৃশ্য দেখে মনে হয় 500 বছর পূর্বের ইতিহাস কেমন ছিল। আস্তে আস্তে আমরা চলে এসেছি। বর্তমানে আমরা যে মিনারটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেই ঐতিহাসিক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির কেল্লার মিনার। এই মিনারগুলো যেন আজও কথা বলে। আমরা দূর থেকে যে মিনারগুলো দেখতে পাচ্ছি, 2টি বড় মিনার এবং 2টি ছোট মিনার। এই মিনারটি হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির কেল্লার মিনার, যেখানে দাঁড়াইলে
যেখানে দাঁড়ালে পুরো মিশরকে এক চোখে একবারে খুবই সহজে দেখা যায়। আস্তে আস্তে আমরা ইসলাম ইতিহাসের উজ্জ্বল এক কিংবদন্তি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কেল্লার কাছে আমরা চলে এসেছি। আসুন আমরা কাছ থেকে দেখি এবং চিন্তা করি কিভাবে এগুলো তারা নির্মাণ করেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল কিংবদন্তি, যিনি মুসলিম উম্মার অন্তরে আজ শক্তি যোগান। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।